রাধে রাধে। তো আজকে হচ্ছে পয়লা মের ব্লগটা দিচ্ছি। ইন্ট্রোটা পরে শ্যুট করেছি বিকজ সেদিন সকাল থেকে এত কাজের ব্যস্ততা ছিল। সেদিনকে আমাদের বাড়িতে পায়েল, শুভম, তাথই, ওর হাজব্যান্ড, ওদের নিমন্ত্রণ ছিল। তাথইরা আসতে পারেনি বিকজ তাথইয়ের জ্যাঠা অসুস্থ ছিলেন, মানে এখনও আছেন, ওনার শরীরটা ভালো না। তো সেই জন্য ও আসতে পারেনি, শুধু পায়েল আর শুভম এসেছিল। তো সেই দিনকে সকাল থেকে এত কাজের ব্যস্ততা ছিল, তো সেদিন যা যা করেছি সারাদিনের ব্লগটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই বিশ্ব ওয়েট মেপে নিল। ওর 70.70 হয়েছিল, আর আমারও অনেকটা কমেছে, আজকে 72 হয়েছে। তাই দেখে আমি একটু আনন্দে গদগদ হয়ে গেলাম। তো যাই হোক, তারপর 8টার দিকে ও বেরিয়ে গেল। কিছু জিনিস কেনা বাকি ছিল, কাল রাতে যেগুলো আনিনি সেগুলো কিনতেও বেরিয়ে গেছিল, দুধ, পনির এগুলো আনার জন্য। আমি আর যাইনি, কারণ ও বেরোলে পরে আরো কাজে লেট হয়ে যাবে। তো আমি বললাম যেগুলো তুই নিয়ে আয়। আমি ততক্ষণে একটুখানি সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি, বিকজ যেহেতু আজকে রান্না হবে, তো অনেক রকম আইটেম হতেও একটু সময় লাগবে। তো যার জন্য আগে উঠেই সবার আগে মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর সমস্ত ভাজা যে সবজিগুলো হবে সেগুলো কেটে নিলাম। যেমন ভেন্ডি কেটেছি, পটল কেটেছি, আর তারপর এখানে টমেটোটাও কেটে ফেলেছি। টমেটো, লঙ্কা একবারে ডালে ফোড়নটা দিয়ে দেবো বলে একটা একটা করে কমপ্লিট করছিলাম। আর তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরের মধ্যে একটুখানি তেজপাতা, তারপরে হচ্ছে যেটা কেটে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে যে সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা ছিল, তো সেই মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর একটা পাত্রের মধ্যে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। গরম জলটা ডালের মধ্যে দেবো বলে, ঠান্ডা জল দিলে ভালো লাগে না, পাঞ্চা পাঞ্চা টাইপের খেতে হয়। তো যার জন্য তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। নুন, মিষ্টি, হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে আমার মুগ ডাল করা কমপ্লিট হয়েছে। তো সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। আর তারপরে এদিকে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর ভাজার সবজিগুলো সমস্তটা কাটা হয়ে গেছে। আর মায়ের জন্য একটা ছোট আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে দিয়েছি, কারণ মা আজকে একটা নতুন রেসিপি বানাবে, যেটা পায়েলরা খেয়ে খুব ভালো বলেছে। তোমরা ব্লগেই দেখতে পাবে, ওরা নতুন প্রথমবার এটা ট্রাই করলো। সেটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর পোস্ত দিয়ে। যার জন্য মা নিচে বসে পোস্ত বাটছিল শিলে, যেহেতু মানে শিল নোড়াতেই আর কি পোস্তটা বেটে থাকে। তো সেটাই মা পোস্ত বাটছিল, আর আমি ততক্ষণে আলুগুলো কেটে নিয়েছি। আর বিশ্ব একটু ঘরটা মুছে দিল, কারণ আমি আর মা রান্নায় ব্যস্ত ছিলাম। তো যার জন্য ওই এগুলো করে দিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট সকালে হয়নি, বাইরে থেকে বাবা খাবার কিনে নিয়ে এসেছিল, আমরা সবাই সেটা দিয়েই ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে আমি ধোকাটাও একটুখানি ঠান্ডা করার জন্য একটা থালায় মেলে দিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। আর এদিকে আমার পনির ভাজা হয়ে গেছে, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। বিশ্ব আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে আমি আর মা ততক্ষণে ব্রেকফাস্ট করে নিলাম। তো তারপরে চলে এসেছি পনিরটা রান্না করব বলে। এদিকে একটু মশলাটা বেটে নিয়েছি, আর তার মধ্যে জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি। এটা ধোকায় দিয়ে দেবো, কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে ধোকাগুলো একটু লেগে লেগে ছিল। তো তারপর ধোকাগুলো কেটে নিয়ে ভালো করে ভেজেও নেব, কারণ পনিরটা আমার এদিকে ততক্ষণে হয়ে গেছে। কিছু না, খুব সিম্পল ভাবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে, গোটা ধনে একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। বাটা মশলা দিয়ে রান্না করলে বেশ তাড়াতাড়ি হয়েও যায়। তো এদিকে আমি ধোকাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ধোকার মশলাটাও ততক্ষণে করে নিলাম। আর মা তার আগেই মানে পাশে ওই কুমড়ো শাকটাও করে ফেলেছিল, চাটনিটাও করে ফেলেছিল। ওটা আর আমি করিনি, মাই করেছিল। আর এদিকেও স্নান করে এসে আরতি করে নিল, ঠাকুরদের যেটা দেওয়া হয় প্রত্যেক দিনে সেগুলো ওই করে নিয়েছিল আজকে। তো তারপর আমি এদিকে চলে এসেছি ধোকার মশলাটা কষাবার জন্য। এটা ওই সেম ভাবে পনিরের মতোই করেছিলাম, আর ওই যে জলটা একটু গরম করেছিলাম ওটা দিয়ে আর কি ধোকার গ্রেভিটাও হয়ে গেছে। মোটা এখন ধনে পাতা ছাড়াচ্ছে, এদিকে বেগুনগুলো কেটে রাখা আছে, এখনো ভাজা হয়নি, এখনো ভাজাভুজিগুলো হয়নি, ভাজাটাই বাকি, ওটা তো লাস্টে করে, ওই জন্য আগে করি। মেথি থাকবে না, আগে করবে। ওটা নিচে ধোকা রয়েছে, দেখি এটা। এই যে পনির, আর এইখানটা ধোকা। যদিও আমার সব ভাজা খাওয়া হয়ে গেছে, পনির ভাজা খেয়েছে, ধোকা ভাজা খেয়েছে, জ্বালাতন করে, খাওয়া ভাজা খেয়েছে, খাওয়া ভাজাও খেয়েছে। এখানে বেগুন ভাজছে, এই যে মোটা এখন রেগে আছে, আমি সকাল থেকে কোনো কাজ করিনি বলে। আমি বলেছি যদি সকাল থেকে একবারে কাজ করিস, ডিস্টার্ব করিস, কাজও করিস, তার সাথে জ্বালাসও। परंपरा, अनुशासन, प्रतिष्ठा, ওই যে
জ্বালানোটাই আমার কাজ। তারপর একটু ওর ইয়ার্কি শুনতে শুনতে আমি আমার কাজ করে ফেললাম। আর এখানে ভাজাগুলো ভাজতে শুরু করে দিয়েছি। ধনেপাতার বড়া আগের দিনকেও খেতে চেয়েছিল, তো সেই জন্য সেই উপলক্ষে আজকে একটু ধনেপাতার বড়াও করেছিলাম। তার সাথে 5 রকমের ভাজা ছিল আর পাঁপড় ভাজাও ছিল। 5 রকমের ভাজার মধ্যে কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো তো ছিলই। আর তার সাথে হচ্ছে এখানে শসা কেটে নিয়েছি, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। 2 hours later. যে নতুন বউ চলে এসছে, পায়েল, শুভম, আর ওই যে আমার পতিদেব বসে আছে। ওরা এসছে অনেকক্ষণ, আমরা গল্প করছিলাম, এতক্ষণ ভুলে গেছি ভিডিও করতে। ফ্যানের আওয়াজ আসে, আমার একটা ওই মাইক কিনেছি, লাগিয়ে নি মাঝে মধ্যে এখন আর। তারপর পায়েলকে নিয়ে একটু আমাদের মন্দিরে আসলাম। মন্দিরে একটুখানি ও ঘুরে দেখে গেল। মায়ের দিকে পুজো দিচ্ছিল তখন মন্দিরে। তো এখানে গোপুসোনাদের জন্য ও যে মিষ্টি নিয়ে এসেছিল, সেখান থেকে গোপুসোনাদেরকে, মায়েদেরকে সবাইকে একেবারে প্রসাদের মিষ্টিও দিয়ে দিলাম। তো গোপুসোনা আজকে খুব খুশি হয়ে গেছে, পায়েলের সাথে প্রথমবার দেখা হলো। তো তারপর ওকে একটুখানি মন্দির ভালো করে ঘুরিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছি ওদের খাবারটা বাড়বো বলে। আর মায়েরও ততক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ওদের জন্য খাবারটা পুরোটা সাজিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখেইছো কি কি রান্না করেছিলাম। শাক হয়েছিল, তারপর 5 রকমের ভাজা ছিল, ডাল ছিল, পনির, তারপরে ধোকা আর চাটনি ছিল, পাঁপড় ছিল, দই মিষ্টি ছিল। তো সমস্ত কিছু আয়োজন করে ওদেরকে ডেকে নিলাম। আসো আসো বলছে, ভয় পাবো না তো? কোনো ভয় পাবার কিচ্ছু নেই, বসো। এই পিয়া, 2টো চামচ দিস তো মিষ্টির সাথে। অল্প স্বল্পই করেছে। এই দই খেতে চামচ লাগে। কারা? খাবো খাবো, আগে তো। এই না না, পরে, আগে তোমাদের। আরে তোমাদের একা একা না, আমাদের সাথে বসেছিলে একটু আমরা যখন ক্যামেরা অন করি তখন কেন এরকম ভালো কথা হয়? এইটাই হচ্ছে কথা। ক্যামেরা অফ হওয়ার পর সব ইয়ার্কি মারে। কালকে সেই এমন কমেন্ট্রি করছে, আমি যখন ভিডিও করি তখন আসে না। এক্স্যাক্টলি তাই, ভিডিওর সময় আসে না। ভিডিওটা বন্ধ হলে তখন এরা বলে, যার জন্য আমাদের ব্লগ চলে না। ইয়ার্কি যেগুলো এমনি বলে সেগুলো যদি একটু ব্লগে বলতো তাহলে ব্লগ এমনি চলতো। আমি জাস্ট বলেছি যে এই এমন কিচ্ছু দেয়নি। এই ও আমায় কেউ দেখো, আমি এতক্ষণ ক্যামেরা অন করে রেখেছি, একটা কিচ্ছু রেকর্ড করিনি। বাহ আমি এখন ভিডিওর ক্যামেরাটা অফ করতে গিয়ে ভিডিওটাকে চালিয়েছি। 14 সেকেন্ড হয়েছে, এতক্ষণ বসে এটাকে রেকর্ড করে আমি 14 সেকেন্ড করেছি। মানে সিরিয়াসলি না, ভিডিওটা খুলে নিয়ে এরম করে ঘুরিয়ে যাচ্ছি, কিন্তু আমি ক্যামেরাটা যে অনই করিনি। চিন্তা কর, মাথা এই দেখা মাথার উপরে করতাল নিয়ে করতাল বাজাচ্ছে। এই ও সারাদিন করতাল বাজাতে থাকে। এই আমি এগিয়ে দেবো, দাঁড়াও এগিয়ে দিচ্ছি। কি করবো আমাকে বল। এতটা ওকে আবার এত? হ্যাঁ, তো এটা দুজনে দুটো আলাদা আলাদা। ভালো হয়েছে রান্না? খুব ভালো হয়েছে। না মা করে, শাকটা খুব ভালো খেয়েছে মা। দারুণ হয়েছে শাকটা। আমি বললাম কি নতুন জিনিস তো, হ্যাঁ শাকটা খুব ভালো হয়েছে। তোরা আলাদা খাওয়া হয় না, আমাদের খাওয়া হয় না, কারণ রাতে এসে রান্না করি। অফিস করে একা থাকে তো দুজনে, যার জন্য শাক ফাক তো আর আমরাও তো শাক খাওয়া যাবে না। এবার কখন করবো শাক? পিয়া ভালো বলেছে, বলছে শ্রমিক দিবসে শুভমকে আর বিশ্বকে শাস্তি দেওয়া হয়েছে, তাই ওরা বসছে না। হ্যাঁ হ্যাঁ, খুব মজার গল্প হচ্ছে। 6টা বাজে, আমরা গল্প করেই কাটিয়ে দিয়েছি। আমরা কত গল্প করেছি, আর কোনো ব্লগ কিছু শুট করা হয়নি। সত্যি খুব মজার অনেক গল্প করেছি আজকে আমরা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। না পিয়া কোথায় গো মা? পড়াতে গেছে না না, ছিল তো, ও মেজো কাকির ঘরে গেছে মনে হয়। এই টাটা, সাবধানে যাও। এই ভালো করে বসে নাও আগে। হ্যাঁ একদম ভালো করে বসে নাও। টাটা। চলো, হ্যাঁ টাটা টাটা টাটা। হ্যাঁ যাবো। হ্যাঁ এই হ্যাঁ, পৌঁছে জানিও। হ্যাঁ এসো, টাটা। তাড়াহুড়ো করো না। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর আরেকবার আরতি করে নিলাম। ওরা থাকাকালীন 6টার দিকে একবার আরতি করেছিলাম, তখন আমার নৃসিংহ আরতি, মঙ্গলাচরণ এগুলো করা হয়নি, সেগুলো বাকি ছিল বলে ওগুলো আরেকবার একটুখানি করে নিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে। তো তারপর ওরা যাওয়ার পরপরই এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এখানে কারেন্টও চলে গিয়েছিল। আর আমার সন্ধেবেলা আজকে আর রোজ দিন যেরকম 6টা, 6:30
6টায় খাই, ওটা আজকে আর খাওয়া হয়নি কারণ খেতে একটু লেট হয়েছে বলে। তো ওই কারণে আমি একটুখানি বেদানা মানে নিয়ে ওটা দিয়ে আর কি টিফিনটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এই ফ্যানটা আজকে বাবা রং করেছে, খুব সুন্দর একদম নতুন হয়ে গেছে আমাদের বড় স্ট্যান্ড ফ্যানটা। তারপর কারেন্ট চলে গেছে বলে পিয়া বললো যে বৌদি লুডো খেলবে, সবাই মিলে আজকে তাহলে লুডো খেলি। তো বহু বছর বাদে, মানে সেই ছোট্টবেলায় লুডো খেলেছিলাম, কারেন্ট চলে গেলে লুডো খেলতাম, তারপর অনেক বছর বাদে এসে আজকে আবার লুডো খেললাম। তো সেগুলো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, পুরো ভিডিওটাই রাখছি, তোমরা দেখো কেমন লাগে অবশ্যই জানিও। ছোটবেলায় কারেন্ট চলে গেলে লুডো খেলতাম, তারপর লুডো সবকিছুই বহু বছর পর করবি। আরে হ্যাঁ সত্যি, তোমাদের শহরে থাকতো, আমরা গ্রামে থাকি। লকডাউনের সময় আমরা প্রত্যেকদিন রাত্রিরে আরে সেটাই বলছি, তোমার মা জানো তো তোমাদের বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমি অনেক কিছু ছোটবেলায় যা যা করেছি সেইগুলো আমি আবার হ্যাঁ আমি আবার সেইগুলো করছি। ফুলটা নিয়ে এসে বসো। এমা এতবার বিয়ে করলো, ও এইটার বাইরে পড়লে আর একবার করা যাবে? ও কোটের বাইরে পড়লে, আমি তো ভুলে গেছি নিয়ম, কিছু তো মনে নেই। ও মানে কোটের বাইরে যদি পড়ে তাহলে আর একবার চালতে পারবো, তাই তো? ও আর কোটের ভেতরে পড়লে আর চালতে পারবো না। ও পিয়া বেরিয়ে গেছে করতে করতে এগোবো বাবা। এদের কাকে খেলো? মাকে? ও মা পিয়াকে খেয়েছে, আবার পিয়াও খেয়ে নিল। না খাস না, আমার তো একটাই বেরিয়েছে, বল 4। তুমি এক জায়গায় 4টে গুটি নিয়ে গেছো, হবে না? আমি হেরে গেছি, মা ফার্স্ট, বিশ্ব সেকেন্ড, পিয়া থার্ড। এবার সাপ সিঁড়ি খেলি। আমি পারলাম না ওইটাতে, আবার এইটাতে। এটা আরো ইন্টারেস্টিং। এটাতে তো আমি আরোই হেরে যাব। আমি আর লাল দেব না, লাল রং মোটেই লাগছে না। এখানে কোনো রং বাঁচাবাচি দিয়ে না, তুই সবুজ তো? হ্যাঁ গ্রিন নেব আমি। থেকে আসলো, এসে উঠে চলে গেল। 5 আরেকজন 3 4 5 আরেকজন। আমরা কোথায়, ও কোথায়? আরে আমি তো বারবার আসছি, আমি তো সবার আগে, কিন্তু আমি 96 এ সবার আগে আমি পৌঁছেছিলাম, তাও যদি আমি হেরে যাই। আগে খেলে সাপে খেয়েছে। নে আমি 2 তোকে দান করলাম, দেখি নে। না ঠিক আছে, খেলবো না। আরে ঠিক আছে, না 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 আমি খেলবো না, আমি নেব না। 6 1 2 3 4 5 6 14 8 আর 6 14। মোটা জোড়ায় জোড়ায় যা, তুই এদিক যা, মাকে এদিকে দে। আমি যে দলে যাব সে দল হেরে যাবে, যাব। আরে না না, জোড়ায় ওই তো তুই আর বোন, আমি আর মা সব কটায়। না ও আবার নাকি সবুজ নেবে। না না আমার কোনো রঙে কিছু হবে না, আমি এমনি হেরো পারি। আমি কালার বদলেও কিছু হবে না, দুবার কালার, আগেরটার পরেরটাতে তো কালার বদলালাম। ফাইনালি আমি আর পিয়া জিতেছি, আমরা জোড়ায়। আগের বারের উইনার পার্টি বিশ্ব আর মা, এবারে হেরো পার্টি হয়ে গেছে। আমরা হারা তো হারাই, হারা তো হারাই না আমরা, তো এইখান থেকে হ্যাঁ কেটেছি, বাট ফাইনালি তো আমরা তো জিতলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে যেদিনকে আমি ভিডিওটা এডিট করছি, আউটরো করছি, ইন্ট্রো করছি, সেদিনকে আমার শাশুড়ি মা মানে মায়ের জন্মদিন। তো মায়ের জন্মদিনে আমরা টুকটাক কিছু কিছু ক্লিপ শ্যুট করেছি, যেগুলো দিয়ে আমি একটা শর্টস ভিডিও দিয়ে দেবো মেবি, কারণ ব্লগ বড় ভিডিও কিছু করা হয়নি। শর্টস আর কিছু ফটো লাস্টে অ্যাড করে দেবো, দেখো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে এই ভিডিওটা প্লাস এই ছোটো ছোটো ক্লিপগুলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর একটা জিনিস, সেটা হচ্ছে বৈশাখ ব্রতের ব্লগগুলো তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু মাঝখান থেকে জামাই ষষ্ঠীর ব্লগটা এরপরে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের দাদার বক্তব্য হচ্ছে জামাই ষষ্ঠীটা যেহেতু এই সদ্য গেছে, এখন অনেক দিন বাদে দিলে পরে সেটা ভালো লাগবে না দেখতে। তো এই লাইফস্টাইল ডেলি ব্লগ যেগুলো দেই সেগুলো একটুখানি মানে এরপরে 3 থেকে আবার দেবো, মাঝখানে জামাই ষষ্ঠীর ব্লগটা দিয়ে দেবো। মানে আজকে যে ব্লগটা তোমরা দেখছো, আগামীকাল দুপুর 12টায় যে ব্লগটা আসবে সেটা জামাই ষষ্ঠীর ব্লগটা। তো দেখো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, টাটা।